হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখো, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তোমাদের জন্য আর একটা রেসিপি নতুন নিয়ে চলে আসছি। আমি ময়দার মধ্যে লবণ দিয়েছি। এবার এই লবণটা মিক্স করে আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি প্লেন জলই অ্যাড করেছি, তোমরা চাইলে উষ্ণ গরম জলও অ্যাড করতে পারো। তো দেখো, এটা আমার মন্ড তৈরি হয়ে গেছে। মাখতে মাখতে যখন একদম সফট হয়ে যাবে তখন এর মধ্যে তোমরা এটাকে ঢেকে রাখবে কিছুক্ষণ। ঢেকে রাখবে 10 মিনিটের মতো আমার হয়ে গেছে ঢেকে রাখা। আমার মন্ডটা একদম ঠিকঠাক নরম সফট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে ভালো করে ওয়াশ করে নেব। ভালো করে আমি জল দিয়ে অনেকবার, প্রায় 4-5 বার মতো ভালো করে ধুয়ে নেব। ধুলে যে ওর মধ্যে যে লাম্পসগুলো সেগুলো সব বেরিয়ে যাবে। আর ওর মধ্যে ময়দাটা ধুতে ধুতে একটা গ্লুটিন টাইপের বের হবে। তো সেটাই আমি নিয়ে রান্নাটা আজকে করবো। দেখতেই পাচ্ছ গ্লুটিনটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি নেক্সট স্টেপে যাব। নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। আর ধনে গুঁড়োটা তোমরা পরিমাণ মতো অল্প দেবে, বেশি দেবে না, জিরেটা একটু বেশি দেবে। আর দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখতেই পাচ্ছ আমি একদম কম কম করে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, ঠিক আছে। তো এবার আমি এগুলো সব কটা দিয়ে, আর দেবো একটু লবণ, সব কিছু দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। লবণটা দিয়েও ভালো করে মেখে নেব। আর একটুখানি দেব হলুদ, নামমাত্র হলুদ। দেওয়ার পর আমি জিনিসটাকে ভালো করে আর একটু গরম মশলা, বাড়িতে বানানো গরম মশলার গুঁড়োও দেব, খেতে খুব টেস্ট হবে। তো দেখো, এখানে আমার আইসক্রিমের কাঠি একদম রেডি, আর মাখাও কমপ্লিট। এবার আমি এই ডোটাকে এখান থেকে একটু একটু করে নিয়ে আমি কাঠির মধ্যে ভালো করে কোট করব। ভালো করে কোট করা হয়ে গেলে, দেখতেই পাচ্ছ কোট করছি ভালো করে, এরকমভাবে সব স্টিকগুলো আমি কোট করে নেব। আর এখানে বাটি বসিয়ে নিয়েছি, বাটিতে আমি জল বসিয়ে নিয়েছি। জলের ওপরে একটা বাটি নিয়ে চাপা দিয়ে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়েছি। আর আমি এগুলোকে সেদ্ধ করার জন্য একদম বসিয়ে দেব। 10 মিনিট মতো আমার ভাপাতে লাগবে। 10 মিনিট ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই দেখো, ভাপানো হয়ে গেছে, তোমরা ভেজে খেয়ে নিতে পারো। ব্যাস, এইটুকুই।